আচ্ছা ফাইন। সো এখন তো আমরা যেটা করলাম, আমাদের যতটুকু ডাটা দেখতে পেলাম এটার মাধ্যমে আমরা কি বলে এমপ্লয়ির সামারিটা দেখতে পাচ্ছি, মানে এমপ্লয়ির পার্সোনাল ডিটেলস এবং সামারি, এটাকে আমরা সামারি হিসাবে দেখতে চাচ্ছি আর কি। সো দেখতে পেলাম মোটামুটি। সো এগুলোকে একসাথে পরে আমরা কম্বাইন করবো আস্তে ধীরে, আগে আমরা জাস্ট আনতে থাকি আর কি। ওকে, তো এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে যে একটা এমপ্লয়ি কার জবে, মানে কোন কোন জবে অ্যাপ্লাই করেছে সেই জবগুলো আমরা দেখব। তো এটার জন্য আমাদের এই যে এপিআই অলরেডি আমি এখানে হিট করে রাখছি, এবং অবশ্যই অথেন্টিকেশন লাগবে কিন্তু। সো এপিআই থেকে আমরা এই ডাটাগুলো পেলাম, ঠিক আছে? এই যে ডাটাগুলো, এগুলো আমরা পেলাম। তো আমি যেটা করেছি, আসলে দরকার ছিল আমার একটা ডিটিও বানানোর, কিন্তু আমি ডিটিও না বানিয়ে এই ডাটাগুলোকে মডেলের মতো বানাইছি। কারণ ডিটিও যা, মডেলে কিন্তু তাই। কিন্তু মডেলে আমরা কী করতাম, অ্যাট দ্য রেট এন্টিটি অ্যানোটেশন করতাম, ডিটিওতে আমরা এটা করতাম না। গেটার সেটা সবই তো নিয়েছি, ডিটিওতে নেই। ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করতেছি, এই ডাটার আলোকে আমরা এখন একটা মডেল বানিয়ে ফেলবো। ওকে, তো চলেন এই ডাটার আলোকে মডেল বানাবো। মডেলটা কেমন হবে দেখতে? তো আমি এন্টিটিতে চলে যাই, এটার আমি নাম দিয়েছিলাম কি, জব অ্যাপ্লিকেশন। সো দেখেন, ফাইনাল ইন্টিজার আইডি, জব আইডি, জব টাইটেল, এমপ্লয়ি আইডি, ঠিক এইখানে যে ডাটাগুলো ছিল, দেখছেন তো? ঠিক এই শব্দগুলো ব্যবহার করেই কিন্তু আমি একদম হুবহু এই শব্দগুলো ব্যবহার করেই আমি এখানে লিখেছি। কিন্তু শব্দ কিন্তু এলোমেলো হলে কিন্তু আপনার আবার জ্যাসনের ডাটার সাথেও ম্যাচ করবে না, এটা কিন্তু খুব সাবধান। তাইলে আবার আপনাকে আবার হাতে লিখতে হবে। সো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ওইখানে ঠিক যা লেখা আছে হুবহু ওই জিনিসটাকে এখানে লেখা। সো আমি লিখেছি, দেন আমি কনস্ট্রাক্টর বানালাম একটা, তারপর আমি লিখলাম ফর্ম জেসন, কারণ আমি এখানে ডাটা সেভ করবো না, শুধু রিসিভ করব। তো রিসিভ করার জন্য শুধু আমি ফর্ম জেসন বানিয়ে রেখেছি, যে জেসন এখানে আসবে আর আমার এটাকেও ওইভাবে সাজায় দেবে। তো যদি কোনো কারণে আপনার এখানে এই নামের বানানগুলো ভুল হয়, তাইলে কিন্তু আপনাকে এইখানে এসে সেটাকে আবার ঠিক করে দিতে হবে। বুঝতে পারছি তো? সে কথা এখানে আপনি জব আইডি লিখে শুধু জব লিখছেন, কথার কথা আর কি, কিন্তু আপনার ডাটা আসতেছে জব আইডি নামে। তাহলে আপনাকে যেটা করতে হবে, এইখানে জব আইডি রাখবেন, এখানে আপনাকে লিখতে হবে তখন জব। তাহলে এত ঝামেলা আছে ভালো না ডাইরেক্ট শুরু থেকেই ঠিকঠাক করে নিয়ে আসা? তো এই জন্য আমি শুরু থেকেই ওরকম বানিয়ে নিয়েছি, একদম হবো। সো এটাকে আপনি মডেল না বলে ডিটিও বলতে পারেন আপাতত আমাদের সেন্সে, কারণ আমি কিন্তু এইটাকে শুধুমাত্র এইটার আলোকে বানাইছি, এই ডেটার আলোকে বানাইছি কিন্তু। ওকে, আচ্ছা, আমাদের মডেলটা গেল মোটামুটি। এবার আমরা চলে যাব এটা সার্ভিসে। তাইলে জব অ্যাপ্লিকেশন সার্ভিস একটা আছে আমাদের, আমরা সার্ভিসে যাই। কই জব অ্যাপ্লিকেশন সার্ভিস, এই যে অ্যাপ্লিকেশন সার্ভিস, এখানে আমরা চলে আসছি। এখানে আগের মতোই কমন জিনিস, জাস্ট একটু সাজায় দিই, দেখতে ভালো লাগবে। আচ্ছা, প্রথমে আমাদের বেজ ইউআরএল নিয়ে নিয়েছি আমরা, যদিও বেজ ইউআরএলটা আমি পুরোটাই নিয়ে নিয়েছি একবারে। আচ্ছা, তারপর আমি লিখলাম, কারণ এখানে একবারে ইউজ হবে, এটা আর কোনো কিছু লাগবে না আমার, এই জন্য আমি এটাকে বেজ ইউআরএল বানাই ফেলছি। নাহলে তো আমি এতটুকু নিতাম, নিয়ে এটাকে আবার জোড়া লাগাতাম পরে। ওকে, আচ্ছা, তাই বললাম ফিউচার। এবার একটু খেয়াল করেন, এখানে মিস করছি কিন্তু লিস্ট। ওই যে আমরা যেমন প্রোগ্রাম আগে করতাম লিস্ট, এখনও তাই লিস্ট। লিস্ট কার লিস্ট? লিস্টটা হচ্ছে আমার জব অ্যাপ্লিকেশনের লিস্ট, মিনস আমার এন্টিটির বা মডেলের লিস্ট। এটার নাম দিলাম ফেচ অ্যাপ্লিকেশন, আপনি যা ইচ্ছা তাই দেন, সিঙ্ক্রোনাইজ করে রাখলাম, সিঙ্ক্রোনাইজ। দেন আমরা এখানে আমাদের টোকেনকে বসায় দিলাম, কারণ টোকেন ছাড়া তো আমাকে ডাটা দিবে না। দেন আমরা রেসপন্সকে আগের মতোই কল করলাম, আগের মতো যা যা পাঠানোর পাঠাইলাম, এখানেও ঠিক আগের মতোই আমরা চেক করলাম, কিন্তু রিসিপ্টটা একটু ডিফারেন্ট স্টাইলে করছি, কারণ এখনকার যে রিপ্লাইটা আসবে, মানে রেসপন্সটা আসবে, সেটা আসবে লিস্ট আকারে। কেন লিস্ট আকারে আসবে? দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডাটা আসছে। তো আমি কিন্তু এটা দেখেই কিন্তু এই প্ল্যানিংটা করছি, যেখানে কী ডাটা আসতেছে বা কীভাবে ডাটা আসবে, তারপরে প্ল্যানিং হবে। নাহলে কিন্তু আমি লিস্ট নিতাম না, আগের মতো ম্যাপ স্ট্রিং করে দিতাম যদি একটাই মাত্র ডাটা আসতো। ক্লিয়ার তো? তো যেহেতু ডাটা অনেকগুলো, এই জন্য আমরা লিস্ট করে দিলাম। তো লিস্ট করে দিলে আমরা জ্যাসন থেকে এটা ডিকোড করে দিলাম, এবং আলটিমেটলি আমরা রিটার্ন করলাম ডাটা ডট ম্যাপ জ্যাসন অ্যাপ্লিকেশন ফর্ম জ্যাসন টু লিস্ট। মানে আমরা যে ডাটাগুলো পাবো সেই ডাটাগুলোকে আমরা এই জব অ্যাপ্লিকেশন যে মডেলটা আমরা বানাইলাম, সেই মডেলের ফর্ম জ্যাসন যে মেথডটা আছে ওই মেথডটার সাথে মিশিয়ে দিলাম। কারণ রেসপন্সটা আসবে এইখানে আইসা এই ডাটাটা পাঠাবে কার কাছে? আমার এনটিটির কাছে। তাহলে এইখানকার ডাটাটাকে রিসিভ করে এনটিটির মতো করে বানায় নিতে হবে তো আমাকে। সো বানায় নেওয়ার জন্য আমার মেথড আছে, এই জন্য আমি কী করলাম, মেথডটাকে আমি কল করে দিলাম, আর আলটিমেটলি এটা পুরোটাকে আমি লিস্টে কনভার্ট করে দিলাম, মানে জব অ্যাপ্লিকেশনের লিস্ট বানায় ফেলছি। কারণ যেহেতু অনেকগুলো ডাটা আমার কাছে আসবে, এই জন্য আমি লিস্ট হিসাবেই এটাকে আমি রিপ্লাই করে দিচ্ছি। আর যদি রেসপন্স করা হয় এটা, তাহলে আমাদের এরকম ইরর, অন্য কিছু আসলে এই ইররটা আমাদেরকে শো করবে। তার পরের ধাপে চলে যাচ্ছি। তো পরের ধাপে আমাদের ফার্স্ট কাজ করতে হবে জব সিকার প্রোফাইলে, যেহেতু বাটনটা এখানে, তাই না? তাহলে এই আগের মতোই আমরা করে দিলাম যে ফাইনাল সামারি আসলাম, আমাদের যে জায়গাটায় আমরা এটাকে কল করব সেই জায়গা, মানে এই যে এই বাটনে আমরা কল করব।
এই যে সামারি বাটনে, সামারি না সরি, এটা আমরা কল করবো হচ্ছে গিয়ে এই যে অ্যাপ্লাইড জবে, তাই এটা তো অ্যাপ্লাইড জবের জন্য। তো আমি এই ওয়ার্কই রাখলাম, রেখে জাস্ট আমি আগের মতো জাস্ট নেভিগেশন এটা পাঠিয়ে দিলাম, এখানে আমি এটা পাঠিয়ে দিলাম। এখন এটা পাঠিয়েছি, এইখানে কিন্তু আমি কোনো কিছু প্যারামিটার পাস করি নাই, কারণ প্যারামিটার পাস করে আমি লিস্টকে সরাসরি ওখানে ধরতে পারবো, এই জন্য প্যারামিটার আর পাস করি নাই। এবার আমি সরাসরি দেখেন ওই পেজটাতে চলে যাই, আর একটু ক্লিয়ার হবে। এই পেজে আইসাই শুরুতেই দেখেন আমি যেটা করছি, আমি সরি এটা তো পেজ এই যে পেজ ধরে এইটা পেজ দেখছেন, নাম সব একরকম করে ফেলছি প্রায়। আচ্ছা, সো এখানে সরাসরি আমরা কী করছি দেখেন, ফাইনাল স্ট্রিং ডাইনামিক এই সামারি বানাইছি। সামারি আমরা এখানে কল রাখলাম, দেখছেন তো, দেখছেন এই সরি একটু প্লিজ, এটা আসলাম কোথায়, মাই অ্যাপ্লিকেশন পেজে, এবং এটা আমি ইচ্ছা করে স্টেটফুল নিয়েছি। স্টেটফুল নেওয়ার একটা বড় কারণ হচ্ছে এখানে আমার লিস্ট আসবে, এবং লিস্টকে আমাকে আবার ব্রেকডাউন করতে হবে, লিস্টের মধ্যে লুপ চালাতে হবে না, লুপ না চালাতে আমি কতগুলো ডাটা আছে, ডাটা কতবার দেখাইতে হবে সেটা আমি কীভাবে সেট করব। তো এই জন্য ইচ্ছা করে এটাকে আমি স্টেটফুল বানিয়ে দিলাম। তো স্টেটফুল বানাইলাম, এবং স্টেটফুল বানাইলে যেটা হবে অটোমেটিক এতটুকু কোড আপনাকে ওরা দিয়েই দিবে, ঠিক আছে। এই কোডটা আমরা হাতে নিয়ে নিলাম, এটাকে বলা হচ্ছে কি আপনার যে অনইনিট মেথড টাইপের আর কি, বুঝতে পারছি তো, অনইনিট মেথডের চেয়ে এটা। অনইনিট মেথডের ফার্স্ট কাজ আমি যেটা করছি দেখেন, আমি প্রথমেই আমার এপিআইকে কল করে ফেলছি, এপিআইকে কল করে ওই মেথডটাকে কল করে যে ডাটা আমার দরকার সেই ডাটা আমি রিসিভ করে ফেলছি, যেটা আমি এখানে অ্যাজ এ ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করছি, যেটা একটা লিস্ট আকারে আসবে, এবং লিস্টটা হবে আমার জব অ্যাপ্লিকেশন, মানে আমার মডেল টাইপের, বা আমি যে এন্টিটিটা নিয়েছি সেই টাইপের করে। ক্লিয়ার কিনা? হ্যাঁ। তো যেটা বললাম আমাদের এইখানে তাহলে কিন্তু ডাটা কিন্তু লোড হয়ে গেল অলরেডি, যেহেতু আমরা এপিআই থেকে ডাটা আমরা রিসিভ করছি, এপিআই মেথডটাকে বা সার্ভিস মেথডটাকে আমরা এখানে কল করে ফেলছি, তার মানে জব অ্যাপ্লিকেশনের ডাটা চলে আসছে আমাদের। এবার আমরা চলে যাব উইজেটের মধ্যে। তো রিটার্ন করলাম স্ক্যাফোল্ড, আমরা একটা অ্যাপ বার দিয়ে দিলাম, অ্যাপ বারের মধ্যে আমরা টাইটেল দিয়ে দিলাম মাই অ্যাপ্লিকেশন। অ্যাপ বার যদি না দেখতে মনে না চায় ফেলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা চলে আসলাম বডিতে। এইবার বডিটা কিন্তু একটু ডিফারেন্ট, দেখেন ডিফারেন্ট এখানে এই কারণেই ডিফারেন্ট, কারণ এই বডিটা হবে ডাইনামিক বডি। ডাইনামিক মিনস অনেকগুলো ডাটা থাকবে, অনেকগুলো ডাটাকে একটু ডিফারেন্ট স্টাইলে পড়ে আসতে হবে, হ্যাঁ। সো এই জন্য আমরা এখানে লিখলাম ফিউচার বিল্ডার, কারণ এটা আস্তে আস্তে বিল্ড হবে। এখানে কি এটা কী টাইপের হবে, লিস্ট হবে, কার লিস্ট, জব অ্যাপ্লিকেশনের লিস্ট হবে। আচ্ছা, আমরা একটু চেঞ্জ করে দিই ডাটাটাকে। তো এখানে আমরা বললাম ফিউচার, ফিউচারের মধ্যে থাকবে কি এই যে লিস্টটা, এই জন্য এটার নাম আমি ইচ্ছা করে ফিউচার রাখছিলাম। ওকে ফাইন, এখন তো ক্লিয়ার যে এই ফিউচারের মধ্যে থাকবে আমাদের জব অ্যাপ্লিকেশনের যত ডাটাগুলো আছে সবগুলো ডাটা, এখানে 5টা থাকতে পারে, 20টা থাকতে পারে, আবার 1টা থাকতে পারে। সো আমাদের টেনশন করার দরকার নেই। দেন আমরা লিখলাম হচ্ছে কি বিল্ডার কনটেক্সট স্ন্যাপশট। এবার আমরা লিখলাম ইফ স্ন্যাপশট কানেকশন স্টেট উইথ কানেকশন ওয়েটিং, যদি কানেকশনটা অনেক সময় লাগে, ডাটা আসতে যদি অনেক টাইম লাগে, তাহলে সে আমাকে দেখাবে রিটার্ন কনস্ট্যান্ট সেন্টারের মধ্যে এটা চাইল্ড বানাবে। চাইল্ড বানা কি লিখবে দেখেন, সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, মানে একটা চাকা ঘুরতে থাকবে, লোডিং দেখাবে। ওকে আচ্ছা, এলস ইফ স্ন্যাপশট হ্যাজ ইরো, যদি স্ন্যাপশটে ইরোর আসে তাহলে আমাদেরকে এই একদম পেজের মাঝখানে সে ইরোর বলে দিবে। এলস ইফ নট স্ন্যাপশট ডাটা, স্ন্যাপশট আছে কিন্তু স্ন্যাপশটে যদি কোনো ডাটা না থাকে, যদি এমটি থাকে, তাহলে আমাকে বলে দেবে নো অ্যাপ্লিকেশন ফাউন্ড। এলস যদি ডাটা পাওয়া যায়, যদি এই অঘটনগুলো যদি না ঘটে, তাহলে কি হবে, আমরা চলে আসলাম এখানে ফাইনাল অ্যাপ্লিকেশন ইকুয়ালস টু স্ন্যাপশট ডাটা, মানে এই স্ন্যাপশটের মাধ্যমে আসলে যে এই যে আমাদের ফিউচার যে বানালাম এই ডাটাগুলো অলরেডি এই স্ন্যাপশটের মধ্যে চলে আসছে। এখন এই স্ন্যাপশট থেকে এই ডাটাগুলোকে আমরা একটা একটা করে বের করব, মানে এই সব ডাটা এখন এই অ্যাপ্লিকেশন নামে যে ভ্যারিয়েবল ওর কাছে চলে আসছে। ওকে, এবার আমরা বানাচ্ছি রিটার্ন লিস্ট ভিউ বিল্ডার, কারণ আমরা একটা লিস্ট বানাবো, এবং বিল্ড করলাম কেন, কারণ কতগুলো লিস্ট হবে সেটা তো আমরা জানি না, তাইলে এখান থেকে সেটা আমরা ডাইনামিকলি ম্যানেজ করব। তো প্রথমে আমরা লিখলাম আইটেম কাউন্ট। আইটেম কাউন্ট দিয়ে আসলে বুঝাচ্ছি কতগুলো লিস্ট হবে, এই জন্য আমরা লিখলাম অ্যাপ্লিকেশন ডট লেংথ। আমরা আগে যেমন লিখতাম ইস টু লিস্ট ডট লেংথ, তার মানে কতগুলো আছে তুই বের করে নাও ভাই, আমার দরকার নেই। সো এই আইটেম কাউন্টের মধ্যে অলরেডি চলে আসবে যে কতগুলো ডাটা আছে, তার মানে কতটা লিস্ট তাকে বানাইতে হবে এটা সে এখানে রেডি করতেছে। ইট মিনস হাইডিং অবস্থায় একটা ফর লুপ চালাবে এখানে সে। তারপরে দেখেন এবার লিখছে আইটেম বিল্ডার। সো এবার বলছে এবার বিল্ড করো, বিল্ড করার জন্য আমাদেরকে দুইটা ভ্যারিয়েবল পাস করতে হবে, এটা হচ্ছে কনটেক্সট আর এটা হচ্ছে গিয়ে ইন্ডেক্স। সো ইন্ডেক্সটা করতে গিয়ে আসবে, এটা আমি বলছি ফাইনাল অ্যাপ্লিকেশনস, মানে এই যে যেখানে ডাটাগুলো অলরেডি চলে আসে এখান থেকে ইন্ডেক্স, মানে প্রথম ডাটাটা অন্য জিরোকে আগে দাও,
তারপর 1-কে দাও, তারপর 2-কে দাও, কতক্ষণ পর্যন্ত যাবে? আইটেম কাউন্ট পর্যন্ত যেতে থাকবে। লেংথ শো করবে না, লেংথের মাধ্যমে তো কতবার ঘুরতে হবে লুপকে সেটা করব আমরা। ওই যে আমরা ফর লুপে বলতাম না যে i is less than equals to student dot length, এই কথাটা এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এবার বললাম আইটেম বিল্ডার, তার মানে এবার একটা করে আমরা আইটেম বানাবো। তো আইটেমের মধ্যে কি থাকবে? কনটেক্সট থাকবে আর থাকবে তার ইন্ডেক্স। এবার আমরা বলছি ফাইনাল অ্যাপ্লিকেশন ইন্ডেক্স, তার মানে অ্যাপ্লিকেশনের ফার্স্ট ইন্ডেক্সটাকে সে ধরবে। দেন বলবে রিটার্ন, এটা কার্ড বানাবে। সো কার্ডের মধ্যে কি থাকবে? আমরা একটু মার্জিন দিলাম, একটু এন্ড স্টিন দিলাম, দিয়ে সিমেট্রিক করে হরাইজন্টালি একটু জায়গা দিলাম, ভার্টিক্যালি একটু জায়গা দিলাম, মানে একটু জায়গা রেডি করলাম, কারণ একটা সাথে একটা মিশে যাবে, তো এর জন্য হরাইজন্টাল জায়গা রাখলাম, ভার্টিক্যাল জায়গা দিলাম যেন সাইড থেকে যেন একদম বর্ডারে না চলে যায়, মানে একদম স্ক্রিনের শেষ প্রান্তে না চলে যায়, একটু যেন জায়গা থাকে। হ্যাঁ, এবার আমরা বললাম চাইল্ড, ওই সেই লিস্ট টাইল, আবার সেই লিস্ট টাইল বানাবো আমরা। তাহলে টাইলের প্রথমে টেক্সট হবে গিয়ে অ্যাপ ডট জব টাইটেল, তারপরে তার যে ডিজাইন দিলাম। এই লিস্ট টাইলের আবার মধ্যে দিলাম আমরা সাব টাইটেল। লিস্ট টাইলের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট আছে। সো সাব টাইটেল আমরা মধ্যে কী কী দিলাম দেখেন, আমরা দিলাম কি এমপ্লয়ার নেম, আর আমরা দিলাম কি জব সিকার নেম। ওকে, আচ্ছা, তারপর আমরা দিলাম ট্রেলিং। সো ট্রেলিংয়ের মধ্যে কি থাকবে? একটা আইকন থাকবে, অ্যারো ফরওয়ার্ড আইকন থাকবে। সাইজ দিলাম আমরা 16। সো ডান, কাজ শেষ। আরও কিছু দিতে মন চাইলে আমরা এখানে অ্যাড করতে পারবো ধীরে ধীরে, ঠিক আছে? হ্যাঁ, এটা ডিজাইন, জাস্ট আর ডিজাইন, আর কিছু না। তাহলে এবার আমরা একটু দেখি কি ঘটলো আসলে। সো আমরা আবার একটু লগ ইন করলাম, সরি, সো লগ ইন। এখান থেকে আমরা ক্লিক করে অ্যাপ্লাইড জবে চলে গেলাম, এই সেই অ্যাপ্লাইড জব। সো এটা হলো টাইটেল, এই দুটো হলো সাব টাইটেল, এই পার্টটা হলো ট্রায়ালিং পার্ট। এখানে আমরা চাইলে বাটন দিতে পারবো না, এখন কিছুই দেয়নি, এখন জাস্ট ফাঁকা। এই যে দেখেন ফাঁকা রাখা আছে, এই যে ট্রায়ালিং ফাঁকা, কিছুই বলিনি আমরা ওরে।